বিষ্ণুপুরে স্বাস্থ্য ক্যাম্পে অভিষেক 2রা জানুয়ারি অভিষেকের শিবির উদ্বোধনের আয়োজন ছিল চোখে পড়ার মতো। প্রবীণ নাগরিকদের সঙ্গে নিয়ে শিবিরের উদ্বোধন করেন তিনি। অভিষেক জানান 75 দিন ধরে চলবে এই শিবির। ডায়মন্ড লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রেই শিবিরের আয়োজন হবে। আজ তৃতীয় শিবিরে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর বিধানসভায় পানাকুয়া, আমগাছিয়া, পৈলানে 3টি শিবিরে যোগ। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট। বিএসএফ এর পড়শি রাষ্ট্রে অস্থিরতার কারণে অপস অ্যালার্ট। 31শে জানুয়ারি পর্যন্ত অপস অ্যালার্ট। সীমান্তে ভারত বাংলাদেশ সীমান্তে মহড়া বিএসএফ এর। 4000 দীর্ঘ সীমান্ত, সেখানে কড়া পাহারা। বিএসএফ এর প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্ত সতর্কতা। বাংলাদেশ সীমান্তের ছবি দেখাচ্ছি আপনাদের। সেখানে অপস অ্যালার্ট। ভারত বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট। বিএসএফ এর পড়শি রাষ্ট্রে অস্থিরতার কারণে এই অপস অ্যালার্ট। অপস অ্যালার্ট কি, কতদিনের জন্য জারি, জানবো আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, দেখো, বাংলাদেশে একটা উত্তেজনা পরিস্থিতি বেশ কয়েক মাস ধরেই চলছে। পাশাপাশি এই যে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলো আছে, সেখানে যে একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে। ভারতীয়রা যখন কাঁটাতারের বেড়া দিতে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশি দুষ্কৃতীরা বাধা দিচ্ছে। এছাড়া কিছুদিন আগেও আমরা দেখলাম যে দিনহাটার গীতালদহের সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীরা অনুপ্রবেশ করার চেষ্টা করলে সেক্ষেত্রেও গন্ডগোল বাজে, বিএসএফ এর উপর হামলা চালানো হয়। এই পরিস্থিতিতে সামনে যেহেতু 26শে জানুয়ারি রয়েছে, সেজন্য গত 22শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্ত যে প্রায় 4000 কিলোমিটার রয়েছে, সেখানে অপস অ্যালার্ট জারি করা হয়েছে। এই অপস অ্যালার্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে সীমান্ত এলাকাগুলোতে বাড়তি নজরদারি চালাবে বিএসএফ, সেখানে বিএসএফ এর মহড়া চলবে। পাশাপাশি এই সীমান্ত এলাকার যেসব বাসিন্দা আছে তাদের সঙ্গে সিভিক অ্যাকশনের মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বিএসএফ। এই প্রোগ্রামগুলো গত 22 তারিখ থেকে শুরু হয়েছে এবং আগামী 31 তারিখ প্রজাতন্ত্র দিবসের আগেই সতর্কতা সীমান্তবর্তী এলাকায়।